সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে চেষ্টা করব খুব সহজে শেখানোর কিভাবে অ্যালকেনের সমাণু সংখ্যা নির্ণয় করতে হয়। অ্যালকেনের সর্বমোট কতটি সমাণু হতে পারে, যে কোনো একটি অ্যালকেনের আণবিক সংকেত থেকে সমাণু কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা শিখব। তো এই বিষয়টা তোমাদের অনেকের সমস্যা থাকে যে অ্যালকেন থেকে কিভাবে সমাণু সংখ্যা নির্ণয় করব, সর্বমোট কতটি সমাণু হতে পারে। এই বিষয়ে আশা করি এই এই ক্লাসটি ভিডিওটি দেখার পর তোমরা সেটা বুঝতে পারবে। তো অ্যালকেনের অনেক সময় এমনটা তোমাদেরকে বিভিন্ন অ্যাডমিশনে, ইউনিভার্সিটি অ্যাডমিশনে বা তোমার হচ্ছে অবজেক্টিভ কোশ্চেনে আমরা যদি বলে দিই C5H12 এই আণবিক সংকেত বিশিষ্ট অ্যালকেনটির সর্বমোট কতটি সমাণু হতে পারে। তো এটা আসলে একটা অবজেক্টিভের জন্য হয়তো আমাদের 1 মিনিট সময় থাকে। তো এই 1 মিনিট সময়ের মধ্যে এই এই আণবিক সংকেত থেকে গাঠনিক সংকেত লিখে সমাণু সংখ্যা বের করাটা অনেক সময় টাফ হয়ে যায়। তো আমরা আজকে শিখবো যে কিভাবে খুব সহজেই একটা আণবিক সংকেত, অ্যালকেনের আণবিক সংকেত থেকে খুব সহজেই তার সমাণু সংখ্যা আমরা নির্ণয় করতে পারি। তো এটা একটা সূত্র দিয়ে আমরা করব। তবে সূত্রটা হলো এমন যে সর্বমোট সমাণুর সংখ্যা 2 টু দি পাওয়ার n-4 প্লাস 1। মনে রাখবে যে এই সূত্রের লিমিটেশনসও আছে। আমরা মোটামুটি এই সূত্রটা দিয়ে কার্বন সংখ্যা 1 থেকে C7 পর্যন্ত অ্যালকেনের সমাণু সংখ্যা নির্ণয় করতে পারবো এইভাবে। তো আমরা তাহলে একদম প্রথম থেকে দেখি। ধরো মিথেনের এখানে কার্বন সংখ্যা হচ্ছে, এখানে n হচ্ছে কার্বন সংখ্যা, এখানে n এর মান হচ্ছে 1। সেক্ষেত্রে সমাণু সংখ্যা কতটা হয়? সমাণু সংখ্যা হবে এখানে 2 টু দি পাওয়ার 1-4 প্লাস 1। তো এখানে 2 টু দি পাওয়ার -3 প্লাস 1। এই যে পাওয়ার যখন মাইনাস হবে আমরা এটাকে ইগনোর করব, এবং তাহলে এটাকে 0 ধরি। তখন 0 ধরলে এখানে আমার একটি আসে। একটি কার্বন সংখ্যা যদি থাকে তাহলে তার মোট সমাণু সংখ্যা হবে একটি, মানে মিথেনই, এর অন্য কোনো গঠন আর সম্ভব না। একই রকম ভাবে যদি আমরা ইথেন ধরি, CH3 এক্ষেত্রে n ইকুয়াল টু হচ্ছে 2। তো এক্ষেত্রে মোট সমাণুর সংখ্যা কতটি হবে? সূত্র আমরা ব্যবহার করি 2 টু দি পাওয়ার 2-2 প্লাস 1। এক্ষেত্রেও আমরা দেখছি যে 2 এর পাওয়ারটা মাইনাস চলে আসছে, মাইনাস আসলে সেটাকে আমরা ইগনোর করব, অর্থাৎ 2 টু দি পাওয়ার -2 প্লাস 1 ইকুয়াল টু এখানে 1। আমরা এটাকে ইগনোর করছি। একইভাবে যদি C3H8 হয়, সেক্ষেত্রে n ইকুয়াল টু 3। এক্ষেত্রে সমাণুর সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 3-4 প্লাস 1। এক্ষেত্রেও এখনো আমার ভ্যালুটা মাইনাস আসছে, 2 এর পাওয়ারটা -1 প্লাস 1। আমরা এটাকে ইগনোর করব, তাহলে এক্ষেত্রেও 1। তার মানে কার্বন 1, 2, 3 এই তিনটি অ্যালকেনের ক্ষেত্রে সমাণু সংখ্যা 1, তার মানে এদের কোনো ভিন্ন গাঠনিক সংকেত সম্ভব নয়। এখন C4H10 এটার ক্ষেত্রে n এর মান আমরা জানছি এখানে 4। তাহলে সমাণুর সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 4-4 প্লাস 1। অর্থাৎ এখানে হলো 2 টু দি পাওয়ার 0 প্লাস 1 সমান হলো 1 প্লাস 1। আমরা জানি কোনো কিছু পাওয়ার শূন্য 0 মানে সেটা 1, তাহলে এক্ষেত্রে মোট হলো 2। তাহলে বিউটেনের মোট 2টা ডিফারেন্ট সমাণু বা গাঠনিক সংকেত সম্ভব।
আমরা দেখি সেটা কিভাবে হয়। CH3 CH2 CH2, এইখানে এটা CH3, এটা একটা গঠন তার হয়। এখানে CH3 আর এখানে CH, এইখানে আমরা লিখবো CH3, আর এখানে একটা সাইড চেইন আকারে দিয়ে দিব এটা CH3। দেখো বিউটেনের এই দুটি ছাড়া অন্য কোনো গঠন সম্ভব নয়, এবং আমরা দেখেছি তার দুইটি গাঠনিক সমাণু সম্ভব, সেটা এইটা 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। তো এরপরে যদি আমার কার্বন সংখ্যা বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে সমাণুর সংখ্যাও বেড়ে যাবে। আমরা দেখি C5H12 C5H12, সেক্ষেত্রে n ইকুয়াল টু আমরা দেখছি 5, তাহলে সমাণুর সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 5 মাইনাস 4 প্লাস 1। এক্ষেত্রে 2 টু দি পাওয়ার 1 প্লাস 1, অর্থাৎ দাঁড়ালো এখানে 3টি। তাহলে পেন্টেনের সমাণু সংখ্যা হবে 3টি। C6H14, এক্ষেত্রে n ইকুয়াল টু 6, সমাণুর সংখ্যা আমরা পাবো 2 টু দি পাওয়ার 6 মাইনাস 4 প্লাস 1, অর্থাৎ এখানে 2 টু দি পাওয়ার 2 প্লাস 1, তাহলে আমি এখানে সমাণু পাবো 5টি। C7H16 হয়, মানে হেপটেন হয়, সেক্ষেত্রে n এর মান 7, সমাণুর সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 7 মাইনাস 4 প্লাস 1, এটা তখন হয়ে যাবে 2 টু দি পাওয়ার 3 প্লাস 1, অর্থাৎ এখানে 8 প্লাস 1 ইকুয়াল টু 9। এখন আসো, আমি বলেছিলাম যে এই সূত্রটি সর্বমোট সমাণু সংখ্যা 2 টু দি পাওয়ার n-1 প্লাস n-4 প্লাস 1 সূত্রটি, এই সূত্রটি আমাদের শুধুমাত্র C1 থেকে C7 কার্বন পর্যন্ত ঠিক আছে, কিন্তু যদি কার্বন সংখ্যা C8 হয়, C9 হয়, C10 হয়, সেক্ষেত্রে এই সূত্রটা একটু মডিফিকেশন করতে হবে। যেমন যদি কার্বন সংখ্যা 8 হয়, সেক্ষেত্রে সূত্রটি কেমন হবে? দেখো যদি কার্বন সংখ্যা 8 হয়, যেমন C8H18, এক্ষেত্রে সর্বমোট সমাণুর সংখ্যা হবে সমাণুর সংখ্যা 2 টু দি পাওয়ার n-4 প্লাস 2, অর্থাৎ এই সূত্রটা আগে ছিল দেখো প্লাস 1, এখন এখানে আমরা বলছি যে প্লাস 2 হবে। 2 টু দি পাওয়ার 8 মাইনাস 4 প্লাস 2, সেক্ষেত্রে আমার এখানে আসবে 2 টু দি পাওয়ার 4 প্লাস 2, তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে 16 আর 2 18টি। এখন যদি হয় C9H20, তাহলে সর্বমোট সমাণুর সংখ্যার সূত্রটা একটু চেঞ্জ হয়ে যাবে, 2 টু দি পাওয়ার n-4 প্লাস 3, সেক্ষেত্রে 2 টু দি পাওয়ার 5 প্লাস 3, সেটা হবে 35টি, অর্থাৎ ননের সমাণু সংখ্যা হবে 35টি। C10H22 যদি হয়, তাহলে সর্বমোট সমাণুর সংখ্যা কতটি হবে? 2 টু দি পাওয়ার n-4 প্লাস
1 ওই যে প্রথমটার সেই সূত্রটা থেকে আর টু টু দি পাওয়ার n মাইনাস 4 প্লাস 1 প্লাস n, অর্থাৎ টু টু দি পাওয়ার n মাইনাস 4 প্লাস 1 প্লাস n মানে যে কার্বন সংখ্যা যতটি থাকবে, এখানে 10টি কার্বন ছিল, এখানে n এর মান 10, টু টু দি পাওয়ার 6 প্লাস এখানে n এর মান 10 বসালে 6 হবে প্লাস 1, আর এখানে n এর মান ছিল হচ্ছে 10। তাহলে টু টু দি পাওয়ার 6 করলে কত হয়? 32 দুগুণ 64 প্লাস 1 প্লাস 10, অর্থাৎ এখানে হলো 75 এতটি। তো এখানে যদি এই সূত্রটা মনে রাখতে তোমাদের মনে হয় যে একটু কঠিন হয়ে যাচ্ছে, তাহলে একটা কাজ করতে পারো। মিথেন থেকে শুরু করে নন এন পর্যন্ত যতগুলি সমাণু আমরা পেয়েছিলাম, এই সবগুলি যোগফলই কিন্তু 75 এতটি। তো আমরা দেখলাম যে অ্যালকেনের 1 থেকে 10 কার্বন পর্যন্ত আমাদের মোটামুটি এইগুলো শিখলেই চলবে। 1 থেকে 10 কার্বন পর্যন্ত অ্যালকেনের সমাণুর সংখ্যা বের করার যে আমরা একটা সহজ পদ্ধতি, যে এখন আমরা অবজেক্টিভে আসলেই আমরা পারবো। যদি বলা হয় হেক্সেনের মোট সমাণু সংখ্যা কতটি হবে, তুমি এই সূত্র বসিয়ে সহজে বলতে পারবে যে 5টি। তো আশা করি এটা তোমাদের কাজে লাগছে, এবং তোমরা আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাই। যেমন ধরো C5H12, এই সমাণু, এটা যে 3টি সমাণু হতে পারে সেটা কিভাবে হতে পারে সেটা আমরা একটু দেখি। C5H তাহলে H10 হবে, যেহেতু আমরা H12 হবে, যদি অ্যালকেন বলছি তাহলে আমরা এটার একটা সরল কাঠামো আমরা প্রথমে লিখি, একদম এন হেক্সেন যেটাকে আমরা বলি সাধারণ পদ্ধতিতে। এখানে পেন্টেন CH2, এটা হচ্ছে এখানে CH3। তো এখানে আমরা 1 2 3 4 5 এটাকে আমরা শুধুমাত্র পেন্টেন বলি, IUPAC পদ্ধতিতে বা IUPAC পদ্ধতিতে এটাকে আমরা বলি নরমালি পেন্টেন। এটাকে দেখো আমরা একটু যদি এইভাবে লিখি, এখানে মোট 5টা কার্বন, 5টা ডট, 1 2 3 4 5, এখানে এই এক একটা ডট এক একটা কার্বন, এবং এর সাথে পর্যাপ্ত হাইড্রোজেন আছে, যেহেতু এখানে একটা হাইড্রোকার্বন যোগ, অন্য কোনো মৌল সেখানে নাই। তো এটা পেন্টেন। এখন আসো, যদি আমরা এখানে ছিল হচ্ছে 5টা ছিল চেইনে, আমি প্যারেন্ট চেইন 5টাই মেইন প্রথমটাই ধরেছি প্রথম সমাণুর ক্ষেত্রে। এখন আমি প্যারেন্ট চেইনে 4টি কার্বন চিন্তা করব। এখানে 1 2 3 4, তাহলে আমার একটা বাকি থাকলো, আমি সেই একটাকে এইখানে দেখালাম। তাহলে এটা হয়ে গেল 2 মিথাইল বিউটেন। দেখি আর একটা দেখি, আমি এখন 4টা ছিল, এখন আমি 3টা দেখাবো প্যারেন্ট চেইনে, 1 2 3, এইটা হলো আমার প্রধান চেইন। তাহলে আমার 2টা বাকি থাকলো এখনো কার্বন 5টা হতে, এই 2টাকে আমি এইখানে সাইড চেইন আকারে দেখাবো। তাহলে এটার ক্ষেত্রে এটা 3 কার্বন, তাহলে এটা প্রোপেন, এটা প্রোপেন, আর এই 2 নাম্বার প্রোপেনের 2 নাম্বার কার্বনে আমার 2টা মিথাইল, 2 2 ডাই মিথাইল প্রোপেন। আশা করছি তোমরা বিষয়টা বুঝছো। আমরা আরেকটা দেখি, আমরা হেক্সেন দেখি। হেক্সেনের ক্ষেত্রে কি হয়, হেক্সেনের সাধারণ আণবিক সংকেত C6H14। তো এর সমান সংখ্যা কতটি হবে আমরা দেখেছিলাম, 2 টু দি পাওয়ার n মাইনাস 4 প্লাস 1, 7 পর্যন্ত এই সূত্রটা প্রযোজ্য হবে, 2 টু দি পাওয়ার 2 প্লাস 1। তাহলে কতটি হয়? অবশ্যই হয় 5টি। এখন আমরা প্রথমে যেটা করব, প্যারেন্ট চেইনে 6টি কার্বন আমরা দেখাবো, 1 3 4 5 6। তাহলে এখানে 1 2 3 4 5, এটা হেক্সেন। এরপরে আমরা দেখাবো 1 2 3 4 5, 5টি দিয়ে প্যারেন্ট চেইন করব, 3 4 5। তাহলে এইখানে আসবে আর একটা, তাহলে মোট হলো 6টা। আমরা এবার দেখাই 1 2 3 4টি দেখাই। 4টি দেখালে আমার বাকি থাকে 2টা, একটা হচ্ছে এখানে চলে গেল হচ্ছে 1, এখানে মনে করে আসলো আর 1। তাহলে এটা হলো আমার আরেকটা সমাণু। এবার আসো, আমি এবার দেখো প্যারেন্ট চেইন 3টায় যদি দেখাই 1 2 3 4, এখানে সরি আমি ভুল করেছি, এখানে আমি 5 লিখে ফেলেছি। এখানে 1 2 3 4 5 6, ওকে 1 2 3, এখানে 3টা থাকবে,
সেক্ষেত্রে আমার যদি 3টা হয় তাহলে 1 2 3 3টা দিলে আমি আর 3টা লেখার সুযোগ নাই, তাহলে 3 কার্বনের এটা সম্ভব নয়। এখন আমাকে দেখতে হবে যে এই যে সমাণুগুলি লিখছি এদের মধ্যে আবার পার্শ্ব গ্রুপের অবস্থান ভিন্নতা জনিত কোনো সমাণু সৃষ্টি হয় কিনা। এবং এটার ক্ষেত্রে আমরা যদি বলি এটার নামটা কি হবে, যে 2 মিথাইল পেন্টেন। এখন এই 2তে না দিয়ে যদি আমি 1 2 3 4 5 আমি এটাকে এইখানে দিলাম, তখন কি হয়ে যাবে, 3 মিথাইল পেন্টেন। অবস্থান সমাণু তৈরি হলো, 2 এ ছিল মিথাইল, এখানে 3 এ চলে আসছে। একইভাবে যদি এইটার ক্ষেত্রে আমরা বলি যে 2 3 ডাই মিথাইল বিউটেন। কিন্তু এটাকে অন্যভাবে দেখো লেখা যায় 1 2 3 4, প্যারেন্ট চেইন আমি ঠিক রাখবো, কিন্তু সাইড চেইন আমি এক জায়গায় দিব। তাহলে এটা কি হলো, তাহলে এটা হয়ে গেল একই কার্বনে তোমার সাইড চেইন। তো এখানে 2টা চলে আসলো, তাহলে এটার নাম হবে 2 2 ডাই মিথাইল বিউটেন। তাহলে আমরা এইভাবে দেখো হেক্সেনের 5টি সমন্বয় পেলাম। সূত্র অনুসারে 5টি ছিল, 2 টু দি পাওয়ার n-4 প্লাস 1, এখানে 6 - 4 টু দি পাওয়ার 2, তাহলে 4 আর 1 5, 5টি। 1 সমন্বয় পেলাম 1 2 3, বিউটেনের আর একটাকে 4 দিলাম, এখানে পেন্টেনের আর একটা পেলাম, এটা 5। তো আশা করি তোমরা বুঝেছো, এবং অন্যান্য গুলির ক্ষেত্রেও এই সূত্র অনুসারে যতটি সংখ্যা হয় সেই অনুযায়ী আমরা এরকম স্ট্রাকচারাল বা পজিশনাল আইসোমারিজম পেতে পারি। তো তোমাদেরকে ধন্যবাদ, আশা করি তোমরা এটাতে উপকৃত হবে।